সিআরবি থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ইবেন মির। ইবেন, জোবায়ের, কোলাহল যান্ত্রিকতার মাঝে দূষণের মাঝে চট্টগ্রাম নগরীতে যদি আসলে শান্তির একটু জায়গা থাকে সেটি আসলে ধরা হয় এই যে সিআরবি এলাকা। সেই সিআরবিতে যখন আসলে হাসপাতাল নির্মাণের উদ্যোগের কথা বলা হয় তখনই আসলে যারা পরিবেশবাদী বা কিংবা যারা সচেতন নাগরিক তাদের সবাই আসলে প্রতিবাদে ফেটে পড়েন। আমরা সকাল থেকে যে কর্মসূচি দেখছি বিভিন্ন পরিবেশবাদী সংগঠন থেকে সামাজিক সংগঠন, বিভিন্ন বয়সী সবাই আসলে এখন পর্যন্ত আসলে তারা তাদের যে শান্তিপূর্ণ প্রতিবাদ সেটি আসলে তারা জানাচ্ছেন। আমরা এখনও একটি প্রতিবাদ কর্মসূচি চলছে যেখানে তারা ব্যানার হাতে বসে আছেন। আমরা একটু তাদের দু একজনের সাথে প্রথমে একটু যদি আসলে কথা বলতে চাই। আসলে আপনারা এখানে বসেছেন, প্রতিবাদ জানাচ্ছেন, কতটুকু আসলে আপনারা এই যে আটকাতে পারবেন বলে মনে করছেন এমন উদ্যোগ থেকে? অবশ্যই আমরা আটকাতে পারবো। আপনারা জানেন যে 2021 সালেও কিন্তু সিআরবিতে মেডিকেল হওয়ার কথা ছিল। মানুষের চট্টগ্রামের মানুষ যখন এই গণ আন্দোলনটা তৈরি করছে, এরপরে হাসিনা সরকার কিন্তু মেডিকেল স্থাপনের যে প্রজেক্ট ছিল ওটা কিন্তু বন্ধ করতে বাধ্য হয়েছে। এখন মানে 2026 আসে বিএনপি সরকারের আমলে যদি বিএনপি যদি মনে করে যে এখানে নতুন করে ওই মেডিকেল প্রজেক্টটা চালু করতে পারবে, সেটা হচ্ছে তাদের একটা ভুল চিন্তা ভাবনা। আমরা যদি আরেকটু কথা বলি, আপনি ভবিষ্যতের সামনে আপনারা আরো কি কর্মসূচির আসলে ইচ্ছা আছে? আমরা প্রথমে অবস্থান কর্মসূচি শুরু করেছি। আমরা যদি মনে করি, আমরা যদি দেখি যে আসলে সরকার তাও আমাদের কোনো কথার ভিত্তিতে কোনো সিদ্ধান্ত পরিবর্তন করছে না, তাহলে আমরা মানববন্ধন করব এবং পরবর্তীতে আরও কী কর্মসূচি আমরা জানিয়ে দেবো। আমরা কঠোর আন্দোলনের দিকে যাব। যেভাবে আমরা 2021 সালে আন্দোলনের মধ্য দিয়ে সেই সিদ্ধান্ত বাতিল করাতে সক্ষম হয়েছিলাম, আমরা একইভাবে চেষ্টা করব। ধন্যবাদ। আসলে 2013 সালে নেওয়া উদ্যোগ, যেটি আসলে পরবর্তীতে 2021 সালে ইউনাইটেড নামের একটি প্রতিষ্ঠানের সাথে রেলওয়ে চুক্তি হয়। পরবর্তীতে 2022-এ তীব্র আন্দোলনের মধ্যে আসলে সেই চুক্তি থেকে সরে আসতে বাধ্য হয় পতিত আওয়ামী লীগ সরকার। সেই উদ্যোগ আবার নেওয়া হয়েছে, তাই এবারও চট্টগ্রামবাসী সেটি আসলে রুখে দিবেন বলে যারা এখানে আন্দোলন করছেন তারা জানাচ্ছেন। জোবাইর। ইবেন, ধন্যবাদ আপনাকে। দর্শক, সিআরবিতে হাসপাতাল নির্মাণ ইস্যুতে আন্দোলনের খবর জানাচ্ছিলেন সহকর্মী ইবেন মির।